কিন্তু আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে আমি হচ্ছে ফ্রিতে আইএলটিএস করার সুযোগটা পাবো। আমি বাস ধরতে পারবো কিনা আল্লাহ মালুম, দৌড়াইতে হবে আমার নিচে নাইমা। সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজকের ব্লগটা বেসিক্যালি আমি একটা সেমিনারে আসছি, পরীক্ষা দিয়ে ডিরেক্ট সেমিনারে চলে আসছি। ক্যাম্পাসে হচ্ছে জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে হচ্ছে এই সেমিনারটা আয়োজিত হচ্ছে এবং এইখানে আপনার 300 জন স্টুডেন্ট ফ্রিতে আইএলটিএস করার সুযোগ পাবে। তো ওই সুযোগটাই নেওয়ার জন্য আসছি। 300 জন কি আছে এখানে? যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন 300 জন আছে এখানে? 300 জন এখানে আছে? অনেক বেশি প্রত্যাশা আমাদের কাছে রয়েছে। আমরা চেষ্টা করছি, জানি না 300 জন আছে কিনা, তবে মানুষজন আসতেছে আস্তে আস্তে। কিন্তু আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে আমি হচ্ছে ফ্রিতে আইএলটিএস করার সুযোগটা পাবো। যতটুকু সম্ভব না পাইলেও কেরেন্ডি করে ঢুকে যাবো। আমার সাথে আছে আমার বন্ধু এবং জুনিয়র এফএ চাঁদিয়াত আছে, আমার এই পাশে আছে আমার ডিপার্টমেন্টের দুইজন জুনিয়র, তারাও করতেছে, দেখা যাক কি হয়। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। আমরা বিশ্বাস করি এই সেমিনারের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হায়ার স্টাডি স্কলারশিপ সম্পর্কে যাবেন, চ্যালেঞ্জ হবে, কম্পিটিশন হবে, এটা হবে। আপনি ওইটা চিন্তা করে লাভ নেই, আমি কি ব্যাকগ্রাউন্ডে দিই, আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ফর্ম, কিন্তু আপনি কি হচ্ছে আপনার এডুকেশন প্যাকেজটা ওইভাবে ডিজাইন এবং আপনাকে ওইভাবে হচ্ছে স্ট্রংলি ডেভেলপ করতে হবে। বল কি শিখলি? আমি কিভাবে বিদেশ যাবো সেটা শিখলাম আজকে। আমরা অলরেডি 80% বিদেশ চলে গেছি আমরা, ঠিক আছে? আমি তো ধর অস্ট্রেলিয়া গেছি, অস্ট্রেলিয়া গেছিস, আমিও ধর ইউকে ইংল্যান্ড গেছি গা, বুঝছিস? কত কত স্কলারশিপ, কত 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 কিছু, চল জায়গা। কিন্তু টাকা নাই, কিন্তু অনেক স্বপ্ন দেখে ফেলছে ভাই। দিন পরে হচ্ছে আমি ডিবেটের জাজমেন্টে বসছিলাম। বসতে বসতে আমি 25 বাজায় ফেলছি, আমি বাস ধরতে পারবো কিনা আল্লাহ মালুম, দৌড়াইতে হবে আমার নিচে নাইমা। মাত্র বের হইলাম, যাই হোক। তারপর শামু ভাই ছিল, শামু ভাই এসে আমার একটু বাঁচাই দিছে। আমি ইভালুয়েশন শামু ভাই দিছে, আমি ইভালুয়েশন দিলে আবার আমার টাইম টেবিল ঠিক থাকে না, কতক্ষণ মানে উল্টাপাল্টা আমি কথা বলতেই থাকি। ভাগ মুনি ভাগ 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 ভাগ। গেটটা খোলা থাকে, আচ্ছা বাস মনে হয় না মিস করছি, বিকজ সামনে আমি কোনো দোতলা বাস দেখতে পাচ্ছি না। দৌড়ে দৌড়ে রাজশাহী বাজার মোড় চলে আসছিলাম, তাহলে হয়তো আমার বাস পিছনেই আছে। যাই যাই বাসে উঠি। আমার বাসের নাম প্রজন্ম, প্রজন্ম 1, ঢাকা টু খিলগাঁও, কি কই জগন্নাথ টু খিলগাঁও। Hold the search of my bus. সর্বশেষ মাথায় চলে আসছি, আমার প্রজন্ম বাস কই? ওই যে প্রজন্ম, ওই যে আমার বাস, দ্যাটস মাই বাস। প্রজন্ম স্লোগান আছে, প্রজন্মের থেকে প্রজন্মের তরে আমরা প্রজন্মিয়ান। ভার্সিটি বাস থেকে নেমে গেলাম। মানে গরমকালে এত অস্থির লাগে, চিন্তাও করতে পারবেন না ভাই, সারা শরীর মানে কিচকিচ করে। বাস দিয়ে যে আসলাম, ধুলা বালিতে মানে নাক চোখ মুখের অবস্থা খারাপ, মানে মেজাজ এখন এত অস্বস্তিতে আছে যে কেউ এসে উল্টা পাল্টা কথা বলে ধুমধাম ধরে লাগাই দিল, মাথা ঠিক থাকবে না, মানে খুবই অবস্থা খারাপ। বাসায় যা এই টাইমে আমার প্রথম কাজ হলো মানে বাসায় যায় ড্রেস মেস চেঞ্জ করে বাথরুমে ঢোকা, আগে গোসল করা, গোসল টোসল করে তারপর অন্য হিসাব। অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, এখানে হচ্ছে বাস এসে থামছে, যদিও আগে রেলগেট থামতো, রেলগেট থামবে, এটা ঘুরে দিকে আবার রেলগেট হয়ে যাবে।
তো ওই যে রেলগেটের কাজ করতেছে, তাই আর এখন রেলগেট ওই দিক দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসে। আর এই হচ্ছে আমার এলাকায় ঢুকলাম, আমার আবাসিক এলাকা। এর না আগে কিছু ছোট ছোট বাড়ি ঘর ছিল বস্তির মতন, মানে এগুলা তুলে দিয়ে আবার বড় করে বাড়ি করবে, বিল্ডিং করবে। প্রতিদিনের রুটিন মাফিক হচ্ছে মাগরিবের নামাজ পড়ে আমি চললাম আমার চায়ের দোকানে চা খাইতে। গত ব্লগে আমার মানে দুষ্ট এডিটর আমাকে নিয়ে প্রচুর কথাবার্তা বলছে, আমাকে প্রচুর হচ্ছে রোস্ট করছে যে আমি নাকি ক্যামেরা অন করতে ভুলে যাই, আমি হচ্ছে মানে আমার মাইক অফ থাকে, মানে ঢঙ্গের এডিট মেডিট তো কিছু পারে না, খালি হচ্ছে মানে বালসাল আলাপ করে। যাই হোক, এডিটরকে ধন্যবাদ আমাকে এসব মনে করায় দেওয়ার জন্য। তারপরে এডিটর অনেক কষ্ট করে, আমি আমি তো এগুলা কিছুই পারি না, সেই সব দেখে। সো হ্যাটস অফ টু হার। এন্ড আমি এখন থেকে আরো বেশি কেয়ারফুল থাকবো যে প্রতিটা মোমেন্ট ক্যাপচার করার জন্য আমার সাউন্ড যেন ঠিকভাবে আসে, ওইটা দিয়ে খেয়াল রাখার চেষ্টা করব। অনেক সময় এডিটর আমাকে বলে যে হচ্ছে মানে সাউন্ড আসে তো আসে না, মানে হচ্ছে আমি নাকি খুব আস্তে কথা বলি। এখন ভাই আমি মানে জন্মলগ্ন থেকে আমি একটু শান্তশিষ্ট মানুষ, আমি একটু আস্তে আস্তেই কথা বলি। তো এই জন্য মানে সবসময় হচ্ছে আমার সাউন্ড এত ভালো শোনা যায় না। যাই হোক, এখন থেকে আমি এগুলা অনেক বেশি করে খেয়াল রাখার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে সিজনাল কাঁচা আমের জুস, সে আমার পরিচিত টং ঘরে। এমনি হচ্ছে মিন্ট লেমনেড খাই, ওটাই মজা লাগে। কাঁচা আমের জুসটা একটু খাই দিই কেমন লাগে। ও, এগুলো এনে যায় ধরে, বুঝছেন? আমার একবার মনে আছে, একবার কি করতে জানি বেলি রোড গেছিলাম, বুঝছেন? বেলি রোড যায় তখন শীতকাল, আর খুব মন চাইছে আমি কাঁচা আমের জুস খাবো শীতকালে। বেলি রোডের ছোট্ট দোকান থেকে বললাম যে ভাই আমাকে কাঁচা আমের জুস দেন। হালায় না জানি কয় মাসের পুরানা আম বাইর করছে ইয়া থেকে, ফ্রিজ থেকে, এরকম জুস বানাইছে, এক খায়া আমি আসবানি উঠে গেছি, বুঝছেন? আমার খাইতে এবার আমার 60 টাকা লস। এই তো কত মজা সিজনের জিনিস, ভালো জিনিস। ও, 1 ঘন্টার উপরে হয়ে গেছে হাঁটতেছি। মানে হাঁটাটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। প্রতিদিন আপনারা অ্যাটলিস্ট 10,000 স্টেপ হচ্ছে হাঁটার চেষ্টা করবেন। তা আমার একটা ডিজিটাল ক্লক আছে, ওটা দিয়ে মাঝে মাঝে মাপি যে কয় স্টেপ হাঁটলাম। তা আজকে আর নিয়ে আসতে মনে নেই। যাই হোক, সবাই হাঁটবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে এত মানে 1 ঘন্টা বাতাস ছিল না, এই এই রাস্তায় এসে আমি বাতাস পাইতেছি, মজাই লাগতেছে। হাঁটা টাটা শেষ, আজকের দিনটা আমার বেশ ভালোই গেছে। পরীক্ষা দিলাম, সেমিনার অ্যাটেন্ড করলাম, একটু ডিবেটিং সোসাইটিতে একটু সময় দিলাম, সবার সাথে একটু আড্ডা দিলাম, মজা লাগলো। অনেকদিন পরে আমি ভার্সিটি বাসে করে মানে খিলগাঁও আসলাম। পুরা খিলগাঁও হচ্ছে মাগরিবের নামাজের পরে একটা চক্কর মারলাম, অনেকক্ষণ হাঁটলাম। এখন হচ্ছে বাসায় যাচ্ছি। এই ব্লগটা এখানেই শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।